তেমাথা রানীমা থেকে শুরু করে দেখাবো সেরা 10টা জগদ্ধাত্রী পুজোর প্যান্ডেল একদম মানকুণ্ডু স্টেশনের কাছে। পুরো সাজসজ্জা কেমন ছিল এবছর, প্রত্যেকটা প্যান্ডেলের থিম কি রেখেছে আর আলোকসজ্জা কেমন ছিল, কিভাবে যাবে মানকুণ্ডু স্টেশন থেকে, সবকটা কোথায় আছে সব লোকেশন বলবো তোমাদের। তো পুরো ভিডিওটা স্কিপ না করে ভিডিওর সাথে থাকো আর দেখতে থাকো। So hey fam, Salah family, welcome back to my channel. This is me Devjit Guho and welcome back to my another video, another vlog. তো কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমিও খুবই ভালো আছি। কারণ আমার চ্যানেলে আজকে থাম্বনেল আর টাইটেল দেখে বুঝে গেছো আজকের ব্লগটা কি নিয়ে হতে চলেছে। আমি চলে এসেছি হাওড়া মেট্রোর সামনে, ঠিক আছে। এখান থেকে যাবো হচ্ছে চন্দননগরে, কিন্তু চন্দননগরের তো আমি ঠাকুর দেখিয়ে দিচ্ছি আমাদের। এবারে দেখাবো চন্দননগরের আগের স্টপেজ মানকুণ্ডুতে, সেখান থেকে কটা ঠাকুর একদম মেন রয়েছে। টোটাল আমি 10খানার মতন দেখাবো। তো চলো ভিডিওর সাথে থাকো, দেখতে থাকো। যারা আমাকে চেনো না, আমি দেবজিৎ, তোমরা দেখছো বাঙালির 12 মাসে 13 পার্বণ। ইনস্টাগ্রাম ফেসবুক দিয়ে না দেখে থাকলে অবশ্যই গিয়ে ফলো করে দিতে পারো। একদম আছে হাওড়া ময়দানের সামনে। হাওড়া এসেছি, হাওড়া দিয়ে ব্যান্ডেল থেকে শুরু করে যে কোনো লোকাল ট্রেন তোমরা ধরে চন্দননগরে চলে আসতে পারো। তার আগেই মানকুণ্ডু আছে, তো মানকুণ্ডু নেমে দেখাই কি কি ঠাকুরগুলো পড়বে। তাহলে ভিডিও সাথে থাকো আর দেখতে থাকো। পড়বে একটা লাইটিং, ঠিক আছে, অনেক লাইটিং। চন্দননগর লাইটিংই ফেমাস, তো যে লাইটিং পড়ছে আর সবাইকে এখানে জানাচ্ছে হৈমন্তিক শুভেচ্ছা। যেহেতু জগদ্ধাত্রীকে আর এক রূপে হৈমন্তিকা বলা হয়। তো চলো এই লাইটিংটা ধরে যাচ্ছি, সামনে যে প্যান্ডেলটা পড়ে সেটা তোমাদের দেখাবো, ঠিক আছে। তোমরা একটু রাত্রি চেষ্টা করো আসার, সন্ধ্যেবেলা বিশাল লাইন পড়ে। এবছর মুদিয়ালিতে দুর্গাপুজো করেছিল, সেই প্যান্ডেলটাই কিন্তু মানকুণ্ডু সার্বজনীন, ঠিক আছে। এরপরে অ্যাকুরেট প্যান্ডেলটা যারা দেখতে পাওনি তারা কিন্তু অবশ্যই এটা দেখতে এসো এইদিকে। ওয়াও, প্যান্ডেলটা বেশ ভালো লাগছে, কিন্তু আমিও দেখতে যাইনি অবশ্যই। এটা প্যান্ডেলের সামনেটা কি সুন্দরভাবে করেছে দেখো। প্যান্ডেলের সামনেটা পুরো বাইরেটা ওপর দিয়ে আর্কিটেকচারটা অসাধারণ লাগছে। কাজগুলো তোমার পুরো ইটের মধ্যে দিয়ে করেছে, কি দারুণ লাগছে তোমার কাজগুলো। প্রদীপের এটা এগুলো তোমার এগুলো, ঠিক আছে। কটা মুভমেন্ট করছে দেখো, এগুলো সব ওপরের ঝাড়গুলোও কিন্তু মুভমেন্ট করছে। ওয়াও, অসাধারণ সুন্দর লাগছে প্যান্ডেলটা, দারুণ সুন্দর প্যান্ডেলটা। চলো মায়ের সামনে যাওয়া যাক। পুরো এটা কিন্তু মুভমেন্ট করছে দেখো, এই যে ওপরেরগুলো ঝাড়টা, ঠাকুরের মুখটা, ঠাকুরের মুখটা দেখো কি মিষ্টি লাগছে ঠাকুরের মুখটা। এটা হচ্ছে পুরো ঠাকুরটা কি দারুণ লাগছে ওপর দিয়ে, ভালো লাগছে বেশ পুজোর ঠাকুরটা। আর কি ভালোভাবে দেখো পুরো তোমার সরস্বতী দিয়েছে মুকুটটার উপরে, ঠিক এইরকম লাগছে পুরো প্যান্ডেলটা। এইদিকে ওপরেই মানকুণ্ডু স্পোর্টিং ক্লাব, তার একদম সোজা কিন্তু পড়বে তোমার এইদিকে একটা পুজো। তার সোজা রাস্তা ধরেই এগিয়ে যেতে হবে। এসে একটা যে ব্যানারে একটা দেখছো, এই লাইটিংটা পড়বে, এর একদম বাঁদিকে ঢুকে যেতে হবে। গণেশের লাইটিংটা কিন্তু হেভি দিয়েছে। ও ওয়াও, দারুণ লাগছে। পুজো নতুন রূপে সাজে চিত্রকলা, আমরা সবাই সার্বজনীন জগদ্ধাত্রী পুজো। ভিড়টা জাস্ট দেখো, এটা হচ্ছে প্যান্ডেল আর এটা হচ্ছে ভিড়। মাই গড, কি লেভেলের ভিড়। প্যান্ডেলটা, ঠিক আছে, প্যান্ডেলটা ঠিক এইরকমটা দেখতে, তোমার এই কুলো পাখা সব কিছু নিয়ে তোমার বানিয়েছে, একটু আয়কার টাইপের থিমের। আর এখানে রয়েছে ঠাকুরটা। তো চলো ঠাকুরটা তোমার সামনে দিয়ে দেখাই। এটা হচ্ছে ওভারঅল পুরো প্যান্ডেলটা। এটা হচ্ছে ঠাকুরটা পুরো পিঙ্কের মধ্যে করেছে। ওয়াও, বেশ সুন্দর লাগছে পিঙ্কের মধ্যে একদম ঠাকুরটা, অসাধারণ সুন্দর লাগছে পুরো ঠাকুরটা। মুখটাও খুব মিষ্টি লাগছে। একদম তার সোজাসুজি চলে যাবে ওই দিক দিয়ে বেরিয়ে কোনটা আসবে আমি নিজেও জানি না, তো আমি দেখে তোমাদের বলছি। পরেই কিন্তু পড়বে নতুন পাড়ার পুজো, ঠিক আছে। দেখো লেখা আছে নতুন পাড়া পুজো 51তম বর্ষ, ঠিক আছে। এই একদম মানকুণ্ডু দিয়ে আসলে তার একদম তোমার বাঁ দিকেই চলে যেতে হবে, তাই ডান দিক ধরে চলে যেতে হবে। নতুন পাড়া জগদ্ধাত্রী পুজো, নতুন পাড়ার এবছরের থিম মনের মানুষ, ঠিক আছে। দেখো কি সুন্দর লাগছে কিন্তু দেখতে। আর লেখা আছে ওপরে একদম বাইরে মনের মানুষ। পাও, আর এখানে তোমার একটা তোমার মানে ওই পাশ কাটি দিয়ে করেছে তোমার একটা, বেশ খুব সুন্দরভাবে পদ্ম ফুলের সিস্টেমটা। আর একটা সামনে লেখা আছে মনের মানুষ। এটা কিন্তু লালন ফকিরের মধ্যে করেছে মনের মানুষের থিমটা। দেখো যে এরকম হাতে একতারা নিয়ে যে গান করতো না তোমার, বেশ ভালো লাগছে। আর যে লেখা আছে ওপরে একদম সামনে নতুন পাড়া। ওয়াও, বেশ ভালো লাগছে দেখো এখানটা। এটা কিন্তু অসাধারণ সুন্দর করেছে, ঠিক আছে। এখানে ঢোল দিয়ে সব কিছু দিয়ে। আর এবার ভেতরটা ঢোকা যাক। ভেতর বানিয়েছে ওপরে এই প্যান্ডেলে, এই সামনে যে জায়গাটা ধারের জায়গাটা করেছে, মুভমেন্ট করছে এটা পুরো। আর এটা হচ্ছে ঠাকুরটা। বাহ, কি সুন্দর মিষ্টি মুখটা, ঠাকুরটা দারুণ লাগছে মুখটা। ওয়াও, এটা অন্যরকম সাজে করেছে একদম ঠাকুরটা, একদমই অন্যরকম সাজে, বেশ ভালো লাগছে প্যান্ডেলটা পুরো। গুলো করেছে, এঁকেছে, খুব সুন্দর লাগছে আঁকাগুলো। ওপর দিয়ে পুরো নিচ অবধি দেখো কি দারুণ লাগছে সাজটা, অসাধারণ সুন্দর লাগছে। ওয়াও, আর ওপরে কিন্তু শিব ঠাকুর দিয়েছে একদম ওপরটায়, দারুণ লাগছে পুরো সাজটা।
ছিল প্যান্ডেলটা বেশ ইউনিক অ্যাস্থেটিক করেছে, একদম মনের মানুষ, একদম লালন ফকিরের ওপরে থিমটা করেছে। এবার এখান দিয়ে বেরিয়ে গেলাম, এবার এখান থেকে বেরিয়ে তোমাদের দেখাই কী কী পড়ে। নিয়োগী বাগানের মেন গেটটা, ঠিক আছে, ভেতরটা ঢুকলাম, সামনে দিয়ে এসে নতুন পাড়া দিয়ে সোজা চলে আসলেই নিয়োগী বাগানের তোমরা এই প্যান্ডেলটা দেখতে পেয়ে যাবে। প্যান্ডেলটা কিন্তু এটা কলকাতার প্যান্ডেল, ঠিক আছে, আমার ঠিক মনে পড়ছে না, যারা বুঝতে পারছো তারা কিন্তু আমার কমেন্টে জানিও। দেখো এটা কলকাতার প্যান্ডেল একটা, ঠিক আছে, বেশ দারুণ করেছিল প্যান্ডেলটা, এই প্যান্ডেলটা বেশ ভালো লাগছে। আর এটা হচ্ছে অল ওভার পুরো প্যান্ডেলের বাইরেটা। এবার প্যান্ডেলের ভেতরে ঢোকা যাক। আর এটা হচ্ছে বাইরের পোর্শনটা, দারুণ লাগছে। এটা হচ্ছে ওনাদের ব্যানারটা, ঠিক আছে, দর্পণ দৃষ্টি, এটা 37তম বর্ষ নিয়োগী বাগানের। প্যান্ডেলের ভেতরটা কি দারুণ লাগছে, দেখো প্যান্ডেলের ভেতরটা, ওপরের পোর্শন এটা, আর এইদিকে সাইড দিয়ে দারুণ লাগছে প্যান্ডেলের ইয়েটা। আর এটা হচ্ছে ঠাকুরের মুখটা দেখো, দারুণ মিষ্টি লাগছে মুখটা। আর ঠাকুরটা পুরো ওই আগেকার দিনে যে গয়না, ঘটি মুকুট থেকে ওই রকম শুরু করে আগেকার দিনের গয়নাগুলো তৈরি, দারুণ লাগছে ঠাকুরটা। এটা হচ্ছে সিংহটা, অল ওভার নিচ থেকে পুরো ঠাকুরটা পুরোটাই সিংহটার কোলের ওপর বসে আছে, ঠাকুরটা বেশ সুন্দর লাগছে। বাইরের দিকটা, ঠিক আছে, এটা লেখা আছে চারা বাগান বালক সমিতি 56তম বর্ষ। চারা বাগানের প্যান্ডেলের মধ্যে পড়বে ঠাকুর একটা, সামনেই তোমাদের বাঁ হাতে বেরিয়ে নিয়োগী বাগান দিয়ে একদম ছোটোখাটো প্যান্ডেলটা, তার সামনেই পড়বে, বেশ সুন্দর হয়েছে ঠাকুরটা। বাগানের ঠাকুর 66তম বর্ষ, দেখো লেখা আছে চারা বাগান 66তম বর্ষ। একটা ছোট্ট প্যান্ডেলের মধ্যে একদম বাইরেই বাঁ দিকে, বেশ ঠাকুরটা দেখতে সত্যিই সুন্দর লাগছে, মুখটা তো অসাধারণ সুন্দর আর বিশাল বড়, আর পুরো সোলার কাজটা দারুণ। যারা ত্রিধারার ঠাকুরটা দেখেছো তারা বুঝবে, ঠিক আছে। এই চারা বাগান থেকে আসলাম, একদম সোজা আসবো, তার সামনেই কিন্তু পড়বে, দেখো কলকাতার এই ত্রিধারায় পুজোটা করেছিল এবছর, তো এটার পুরো সামনে পুরো এরকমই গেটটা ছিল। তো চলো এবার সামনে দিয়ে তোমাদের দেখাচ্ছে গেটটা, একদম সামনে দিয়ে। ওয়াও, গেটটা কিন্তু অসাধারণ সুন্দর লাগছে। দেখো প্যান্ডেলের বাইরেটা, মানে ঢুকছি আমরা জাস্ট, এখানটা দেখো দুর্গা ঠাকুরের একটা ছবি রয়েছে, কি সুন্দর করেছে এই জায়গায় দুর্গা ঠাকুরটা। এদিকে সামনেই কিন্তু রয়েছে গণেশ, ওয়াও অসাধারণ হচ্ছে, ফিরে দেখা, ঠিক আছে, এই যে সামনেই রয়েছে গণেশ ঠাকুর, ওয়াও অসাধারণ সুন্দর লাগছে। কিন্তু পুরো গণেশটা মনে হচ্ছে শ্বেত পাথরের, একদম কালো। এটা কিন্তু ছিল তোমার কালী ঠাকুরের ইয়েটা, আর এটা কিন্তু নতুন করেছে এই জায়গাটা একদম। আর্কিটেকচারটা কিন্তু অসাধারণ সুন্দর লাগছে, পুরো শ্বেত পাথরের লাগছে একদম, ঠিক আছে, সুন্দর লাগছে কিন্তু প্যান্ডেলটা। আর এটা কিন্তু তোমার দেখো নতুন বসিয়েছে, এদিকে নন্দী মহারাজ রয়েছে, ওয়াও এইটা কিন্তু একদম নতুন বসিয়েছে, সুন্দর লাগছে একদম এটা, ঠিক আছে, এটা নতুন করেছে একদম, দারুণ লাগছে মহাদেবটা। হচ্ছে পুরো প্যান্ডেলটা ওভারঅল পুরো একদম, এখানে কিন্তু অনেক নতুন অ্যাড করেছে, ইভেন নন্দী মহারাজ, এখানে শিব ঠাকুর, আর এইটাও কিন্তু অ্যাড করেছে, এটা কিন্তু ত্রিধারায় ছিল না, ঠিক আছে। তা বেশ দারুণ লাগছে, সুন্দর লাগছে এক কথায়, পুরো থিমটা মানে অসাধারণ, আরও বেশি ফুটিয়ে তুলেছে মনে হচ্ছে। বেশ ভালো লাগছে। দেখো নন্দী মহারাজ, উপরে রয়েছে মহাদেব, আর এইদিকে কিন্তু ঝর্ণা পড়ছে, দারুণ থিমটা করেছে, মানে এখন অবধি সেরা প্যান্ডেল মানকুণ্ডুর এটাই। তো চুড়ি ডুগডুগি সব কিছু এখানে, ঠিক আছে, মানত টাইপের যেগুলো করে মানুষ, এগুলোও কিন্তু রয়েছে। ওয়াও, এটা কিন্তু মারাত্মক সুন্দর করেছে, মানে ঠিক আছে, মিষ্টি মুখটা দেখো ঠাকুরটার, ওয়াও দারুণ লাগছে পুরো মুখটা, জুম করে তোমাদের দেখালাম। এটা হচ্ছে ওভারঅল পুরো একদম মায়ের কাজটা, আর উপরেও কিন্তু এখানে রয়েছে চুড়ি টুড়ি তোমার সব কিছু, তোমার এখানে মানত করার মতন। আর উপরে কিন্তু রয়েছে আবার জগন্নাথ দেব, ওয়াও, জগদ্ধাত্রীর উপরে মাথায় জগন্নাথ দেব। রাজরানী দেখো লেখা রয়েছে, রাজরানী, ওয়াও, এটা হচ্ছে রাজরানীর পুজো, ফিরে দেখা থিমটার নাম। এটা পুরোটা নিচ থেকে একদম ওপর অবধি অসাধারণ সুন্দর লাগছে, ওপরে কিন্তু রয়েছে জগন্নাথ দেব। প্যান্ডেলটা দেখি একদম তোমাদের সোজা চলে যেতে হবে, পুরো মানে যেমন অ্যাকুরেট সোজা রাস্তা মানকুণ্ডু সার্বজনীন দেখালাম, তার ফর্দি সব সোজা সোজা পড়ছে, ডান দিক বাঁ দিক, এটা কিন্তু অ্যাকুরেট। আমার দারুণ লেগেছে প্যান্ডেলটা ভাই, সত্যি বলছি, এর মধ্যে আরও অনেক কিছু অ্যাড করে দারুণ লেগেছে। নাচ করবে এখানে তোমার, ঠিক আছে, এই জায়গাটা নাচ হবে লাইভ ত্রিধারার সামনে, আই মিন যে পুজোটা হচ্ছে ত্রিধারা তো নাচটা হয়েছিল, ঠিক আছে। এদিকে তোমার একটা রোড যাচ্ছে, এদিকে একটা রোড যাচ্ছে, কিন্তু সোজা সোজা পড়বে কিন্তু তেমাথার রানীমা কে এলাম, এই রোডটা পড়বে মোড়, এর সোজাসুজি একদম চলে যাবে এই লাইটিংটার নিচ থেকে, ঠিক আছে, এই শিব ঠাকুরের যে লাইটিংটা আছে, আর এদিকে অন্য জায়গায় পড়ছে, এদিকে পড়বে তেমাতার রানীমা। তো চলো এবার এখানে তেমাতার রানীমার কাছে যাওয়া যাক। খাই যাচ্ছে কিন্তু দেখুন, মাথা উঁচু করে, আমাদের দেখতেই হবে ওরকম মাথা উঁচু করে, যে দেখা যাচ্ছে সিংহটা, ওয়াও, আমরা গর্বিত, আমরা পুরো ব্যানারে ভর্তি, এখানে কিন্তু কোনো লাইটিং নেই। এটা হচ্ছে রানীমা, তেমাতা রানীমার প্যান্ডেলটা, চন্দননগরের যে স্ট্যান্ডটা যেরকম দেখতে হয় আর কি ঘাটে, সেই রকমটা হচ্ছে প্যান্ডেলটা। শুরু লেখা আছে কবে দিয়ে শুরু হয়েছিল পুজোটা, 1921-এ। দারুণ লাগছে, দেখো মাথা উঁচু করে দেখতে হবে, দেখো রানীমাকে কতটা সুন্দর লাগছে,
দারুণ লাগছে। তেমাতা শিব মন্দির জগদ্ধাত্রী পূজা, এটা একটা মন্দিরের অ্যাকচুয়ালি পুজো হয়। পুরো ঝাড়টা, আর এটা হচ্ছে এইদিকে তোমার সব কবিদের লেখা আছে নামগুলো। এটা দেখো কি সুন্দর লাগছে, পুরোর উপর গয়না দিয়ে সাজটা দিয়েছে, মায়ের মুখটা কিন্তু অপূর্ব সুন্দর লাগছে, আর অনেকটা বড়, পুরো মাথা উঁচু করে দেখার মতন। মুকুটটাও কিন্তু বেশ ভালো লাগছে, দেখো সিংহের মুকুটটা মাথায় দিয়েছে, আর কাজটা কিন্তু গয়নার কাজগুলো দারুণ করেছে, সত্যি অসাধারণ সুন্দর লাগছে। সামনে দিয়ে পুরো ওভারঅল তোমার পুরো একদম নিচ থেকে দেখো দেখাচ্ছি, অসাধারণ সুন্দর লাগছে ভাই কাজটা, পুরো মাথা উঁচু করে দেখতে হচ্ছে যাকে বলে। ওয়াও, সিরিয়াসলি দারুণ লাগছে। রানিমার ক্রেজটা দেখো, উফ, মাকে সত্যি এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে ইচ্ছে করছে, কি দারুণ লাগছে দেখতে, সত্যি বলছে অসাধারণ সুন্দর লাগছে, চোখ ফেরানো যাবে না। আমি তো জাস্ট মানে আমার এরকম অবস্থা, পুরো ঘেমে টেমে পুরো অবস্থা খারাপ হয়ে গেছে। চলে এসেছি আর মানকুণ্ডু স্টেশনেই, তোমাদের দেখালাম মানকুণ্ডু থেকে কী সামনে পড়বে, তো সব কিছু তোমরা দেখিয়ে দিয়েছি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য তারপরে দেখাবো পজিশন, বা যদি আমি টাইম পাই অবশ্যই ভদ্রেশ্বর এসে বা কলকাতার জগদ্ধাত্রী পুজোগুলো দেখাবো। তো ভিডিওটা এখানে শেষ করছি। লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব, দেখা হচ্ছে পরে, টাটা।